ওয়েল্ডিং করে না, ওয়েল্ডিং দর্জিদের কাছে বোঝাতে গেলে সেলাইটা বুঝবে। আপনার তো নাকি আগুন দিয়ে দুটো লোহাতে জোড়া লাগায়, গোনা হয়েছে, খাতা হয়েছে, পাপ কাজ হয়েছে, বাজে কাজ হয়েছে, বান্দা আল্লাহ সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বটা কে জোড়া লাগাবে, কে রিমুভ করবে? আমি বলছিলাম কোরআনের আয়াত বলছে তাওবাতান নাসুহা। এটা নাসুহা নামক তওবাটা দূরত্বটাকে কাছে এনে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর এটা যদি নাসহাতুনের ওজনে নেন, সংক্ষেপ কথা আপনাদেরকে বলি, এর অর্থ হবে খাঁটি করা, খাঁটি হওয়া। ভেজাল ঢুকে গিয়েছিল গুনাহ করে, খাতা করে, বাজে কাজ করে, নোংরা কাজ করে। এই ভেজাল থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে তওবা করতে হবে, খাঁটি হয়ে যাবে। আবার আল্লাহ এলান করে দিচ্ছে, একটু সুফিজমের কথা বলে যায়, একটু তরিকাপন্থী মানুষদের কথা বলে যায়। আপনাকে আলোচনা আপনাদেরকে পাতে নয়, তাহলে এই ক্ষেত্রে একটু কথা বলছি আপনাদের বেপাতে। এই গভীর আলোচনা করে জানাই, যেমন আল্লাহ জানিয়ে দেয় নাই আপনার অন্তরের মধ্যে এমন একটা নফস আছে, যে নফসের ওয়াসওয়াসার কারণে বান্দার সাথে আল্লাহ দূরত্ব তৈরি হয়ে যায়, বান্দার সাথে মওলার দূরত্ব তৈরি হয়ে যায়, বান্দার সাথে খোদার দূরত্ব তৈরি হয়ে যায়। মনে রাখবেন, আমার আল্লাহ বলে দূরত্ব কোথায় তোদের হবে? আমি আল্লাহ আবার বলে দিই, নাহনু আকরামু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। তোদের যে ঘরে সারা আছে, এর থেকেও বেশি নিকটে আমি আল্লাহ। আয় ফিরে আয়, আমি আল্লাহ এক একটা বান্দাকে অলওয়েজ ওয়েলকাম কবুল করে নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দেব। আল্লাহ নিজেই বলছে দূরত্ব তৈরি করে দেয় তোদের কথা বুঝতে পারছেন? বুকে হাত দিয়ে বলেন, আজকে যে কটা লোক জেগে আছে, আজকে যে কটা মানুষ এই ডুমডুমায় এই রহমতনগর এলাকায় জেগে আছে, বুকে হাত দিয়ে বলেন এমনি জেগে আছে? জলসার মজলিস, মাহফিল, কোরআনের আলোচনার মজলিস হচ্ছে বলে জেগে আছে? কিন্তু বুকে হাত দিয়ে বলেন যারাই জেগে আছে তারাই কি এখানে এসেছে? ভালো করে বুঝবেন, আমার কিন্তু আলোচনা করে আছে ওখানে কোরআনকে দলিল দিয়ে দিয়ে একটা একটা করে আলোচনা করছি। আল্লাহ রসুলের বোঝাটাকে আল্লাহ হালকা করেছে, এটা বোঝানোর জন্য এই কথাটা তুলে ধরেছি যে আপনার আমার সম্পর্ক আল্লাহর সাথে আর নবীর সম্পর্ক। আপনি আমি গুনাহ করার পরে আল্লাহ কবুল করতে পারে, এই বিষয় দাঁড়াচ্ছে। এই কথাটা বোঝানোর জন্য এতগুলো আয়াত পড়েছি, 3টা আয়াতের রেফারেন্স দিচ্ছি আপনাদের কাছে, খুব ভালো করে বুঝবেন। আজকে ডুমডুমা, রহমতনগর এই এলাকার প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ মানুষ, কি ছেলে কি মেয়ে, বাচ্চারা হয়তো তোলে তোলে শুয়ে পড়েছে, কিন্তু আমার বিশ্বাস, আমার যতটা চিন্তাধারায় চেতনায় আমার যতটা বলে, 80 থেকে 90% ছেলে মেয়ে উভয় জেগে আছে। কিন্তু সবাই কি আছে? নফস কারোর এখানে টেনে নিয়ে এসেছে, আর কারোর নফসে আম্মারা তাকে বাইরের দিকে নিয়ে গেছে, আর কারোর নফসে মুতমাইন্না কোরআনের মাহফিল এনেছে, শরীয়তের মাহফিল এনেছে, দ্বীনের মাহফিল এনেছে, আল্লাহ রাসূলের জিকির, কোরআন, দ্বীন, ইসলাম, শরীয়ত জানবে, তাই এই নিয়তে জেগে আছে। আর কেউ জেগে আছে জালসা হচ্ছে, ঘুরিয়ে বলবি কি করবি, একটু জাগি ঘুরি ঘুরি, কেউ পাবজি খেলে, কেউ ফ্রি ফায়ার খেলে, কেউ আবার ড্রিম 11 ব্যস্ত। কথা যদি ভুল হয় সামনে বলে, আবার মাঝে মাঝে টুকি মেরে চলে যায়, কি হচ্ছে রে বাবা, একটু দেখি হুজুরটা কেমন বক্তব্য দিচ্ছে। 5 মিনিট পরে বেরিয়ে গিয়ে আবার গুটকা গালে দিচ্ছি, ঠিক না? আবার টিকটিক ফেলে 20 মিনিট পরে এখানে এসে বসছে। তাহলে নফস তাদেরকে টলমল করছে, বসতে একটা হঠাৎ মাথায় একটা খেলে গেল,
পিলাতি বুঝে আসে। আর কিছু মানুষ একদম বসে আছে। দরকার থাকলে একটা মানুষ যেতে পারে, সেটা ভিন্ন, কিন্তু নফস কাউকে নিয়ে যাচ্ছে আর কাউকে নফস এখানে বসিয়ে রেখেছে। একই অন্তর, দিল কিন্তু একটা, কিন্তু একটা অন্তর ওয়াসওয়াসা দিয়ে বের করে নিয়ে যাচ্ছে, আর একটা অন্তর ঘর থেকে বের করে জান্নাতের টুকরার মধ্যে ঢোকাচ্ছে। দুটো অন্তর এক হবে? একটা দিল ওয়াসওয়াসা দিয়ে আপনার দিলের মধ্যে একটা যে কোনো প্রশ্ন করে নিজের মনে নিজেকে প্রশ্ন করছে, পাশের নিচে তো যেচ্ছে পাঁচটাকে এই কথা বলা যায়। এই যে ওয়াসওয়াসা দিয়ে বাইরে নিয়ে যাচ্ছে, এটাকে আল্লাহ রাসূল বলছে তাদের অন্তরের মধ্যে একটা ওয়াসওয়াসা কাজ করে। কিন্তু আবার ওই অন্তরটা, ওই দিলটা 20 মিনিট পরে, 30 মিনিট পরে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে আবার টানছে জান্নাতের টুকরায় যাব, আবার টানছে রিয়াজুল জান্নাতে বসবো, আবার টানছে পিজ্জাটা এসেছে ওয়াজ শুনবো, আবার টানছে বিশ্বাস এসেছে বক্তব্য শুনবো, আবার টানছে কোরআনের কথা বলছে একটু শুনি, ইসলামের কথা বলছে একটু শুনি, আবার যে টেনে নিয়ে আসছে। আমার আল্লাহ বলছে একটা ওয়াসওয়াসা নিয়ে গেছে, আর একটা দিলের মধ্যে খায়েশ, অন্তরের মধ্যে ইচ্ছা, নিয়ত জান্নাতের টুকরায় ঢোকাচ্ছে। আমি আল্লাহ তাই বলছি ওয়াসওয়াসা নিয়ে কতদূরে নিয়ে যাবে। আমি আল্লাহ নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, তোদের ঘাড়ের শাহবাগের থেকে বেশি নিকটে আছিস। চলে গেছিস, যখন ফিরে এসেছিস আমি আল্লাহ আবার কবুল করে সুবহানাল্লাহ। পরিষ্কার কথা ক্লিয়ার তো নাকি? মনি নিয়ে গিয়েছিল, মনি আবার মনি বার করেছিল, মনি আবার ঢোকাচ্ছে। এটাই হচ্ছে নফসে আম্মারা আর নফসে মুতমাইন্না, আর এটাই হচ্ছে সবথেকে বড় জিহাদ। মন যে বার করে নিয়ে গেছে, আবার যে ঢুকিয়েছে আপনাকে, এই যে জিহাদে আপনি যে জয়ী হয়ে এখানে ফিরে এসেছেন, এটাই হচ্ছে লাইসা শাদীদু বিশুরআতি ইন্নামা শাদীদু ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযা। এটাই হচ্ছে সবথেকে বড় জিহাদ, যে নিজের নফসের সাথে জিহাদ করতে বলবে। মন একটা বলছে সেটা না করে আরেকটা, শরীয়ত কি বলছে আপনার মন সেদিকে গেছে। এই যে তলমল অবস্থায় জয়ী হয়েছে, আমার আল্লাহ আমার রাসূলকে বলছে বাবা দা'না আনকা বিদরা, নবী ওই যে ওয়াসওয়াসা নামক বিষয়টা আপনার অন্তরে তো নেই। আমি আল্লাহ আপনার গুনাহ নামক কোন অ্যাকাউন্টই রাখি না, আপনার আগেও কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই, আপনাকে মাসুম করে দুনিয়াতে পাঠিয়েছি। আমি আল্লাহ আপনার বোঝাটাকে হালকা করে দিই। সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম না? তৃতীয় নম্বর বলবো তো নাকি? শুনবে তো বাবু? না আমার ঘাম বেরিয়ে গেল, আপনাদের ঠান্ডা লাগছে? আমার আলোচনা ভুলে যাচ্ছে তো নাকি? দলিল আদিল্লাদের বোঝাচ্ছি তো, খাটছি না ফাঁকি মারছি? কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতের ইশারায় তো রাজি, জবানের আওয়াজে কে কে রাজি তো দেখি। নারে তাকবীর। হার জড়ো করে দিয়ে বেরিয়ে যাবে, একটু ঝাটকা মারো দেখি। নারায়ে তাকবীর। সকলে একসাথে দলবদ্ধ ভাবে একই সুরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। মনে রাখবেন যে প্যালেস্টাইন আর ইসরায়েলের কথা বলছিলাম, এদের কাছে উন্নত মানের কোন অস্ত্র নাই, মিসাইল নাই, AK-47 নাই, বন্দুক নাই, একটাই জিনিস আছে, আল্লাহর ধ্বনি। তারা জানে সামনে নীল, পিছনে ফিরআউন, মাঝখানে মুসা। আমার আল্লাহ হেফাজত করেছিল 12টা রাস্তা করে দিয়ে। সে আল্লাহ আছে, তার ক্ষমতা। তারা জানে
যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে তুলে সিংহাসন দিয়েছে, সে আল্লাহ আছে, সে আল্লাহর ক্ষমতা আছে। তারা জানে যে আল্লাহ মাছের পেট থেকে ইউনুস নবীকে বের করেছে, সে আল্লাহ আছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সে আল্লাহর ক্ষমতা আছে। তারা জানে যে আল্লাহ নমরুদের আগুন থেকে ফিরআউনকে হেফাজত, নমরুদের আগুন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছিল, সে আল্লাহ আছে, সে আল্লাহর ক্ষমতা আছে। তারা জানে যে আল্লাহ 313টা সাহাবাকে কুদরতি মদদ দিয়েছে, সে আল্লাহ আছে, তার ক্ষমতা আছে, সে রবের ক্ষমতার দিকে তাকিয়ে এগিয়ে যাচ্ছে। কথা ঠিক না গো? চিৎকার আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। একটা মানুষের জবান বন্ধ না থেকে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসআকে মুজাদ্দিদ জামান, প্রতাপপুর দরবার শরীফ, পিয়ারডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। কুন্দুমা রহমতনগর পাক শরীফ, ইসানে সওয়াব, নারে তাকবীর, নারে তাকবীর। তৃতীয় নাম্বার, আমার রাসূলের উপর থেকে আল্লাহ বোঝাটাকে হালকা করেছে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সূরাতুল হাশরটা খুলে দেখেন, 59 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা করে আয়াতকে আমার মাওলা আমার পরওয়ারদিগার নাযিল করতে থাকে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দেয়, আমি আল্লাহ যদি কোরআনটাকে কোন পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড়টা দৃশ্যমান হয়ে যেত, কাদা হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, শেষ হয়ে যেত। এই কোরআনের আয়াতের লোডটা নেওয়ার ক্ষমতা তাদের ছিল না। কোন পাহাড়? কেন আল্লাহ পাহাড়ের কথা বললেন, সমুদ্রের কথা বললেন না, মরুভূমির কথা বললেন না? আমার আল্লাহ পাহাড়ের কথা কেন বললেন? কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার করে লেখা আছে। আধুনিক বৈজ্ঞানিকদের গবেষণা বলছে, এই পাহাড়ের বাইরের দিকে যতটা অংশ আছে, ঠিক ভিতরেও ঠিক ততটা অংশ ঢোকানো আছে। এই বাঁশগুলো লাগানো আছে, বাঁশের উপরে যে কাপড় জড়ানো আছে, এক একটা নির্দিষ্ট জায়গা নয়, এক একটা পেরেক লাগানো আছে। পেরেকের শুধু মাথাটা দেখা যাচ্ছে, অধিকাংশ অংশ পেরেকের ভিতরে ঢোকানো আছে বাঁশের মধ্যে। আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার জানিয়ে দেয়, ওয়াল জিবাল আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে পেরেকের জমিনের মধ্যে গেঁথে দিয়েছি ভারসাম্যটা ঠিক রাখার জন্য। এই পাহাড়টা এত বিস্তীর্ণ এলাকা নিয়ে, এর উপরেও যদি আমি আল্লাহ কোরআনটাকে নাযিল করতাম, সব তামা হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু আমি আল্লাহ এই কোরআনটাকে আমার রাসূলের উপরে নাযিল করেছি। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমি আল্লাহ কোরআনটাকে আমার রাসূল মুস্তাফার উপরে নাযিল করে দিয়েছি। ভিতরে যাব, একটু নাড়াঘাটা করবো। আবার কি বুঝলেন? তাহলে কোরআনের একটা লোড আছে, কোরআনের একটা পাওয়ার আছে। এই লোডটা নেওয়ার ক্ষমতা পাহাড়ের ছিল না। আমি বলছি না, কোরআন বলছে। সূরাতুল হাশর 59 নম্বর সূরা
21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালি, এতটাই ক্ষমতাবান, এতটাই পাওয়ারফুল, এতটাই পাওয়ার আল্লাহ কোরআনে দিয়েছে। এই কোরআন যদি পাহাড়ের উপরে অবতীর্ণ হতো, তাওবা হয়ে যেত, তাহলে আমার রাসূলকে আল্লাহ কিভাবে নিয়ামত দিয়েছে। এত পাওয়ারফুল জিনিসটাকে আমার আল্লাহ খুবই সহজে মেসেজ দিচ্ছে। তাবারাকাল্লাযী নাযালাল কুরআন আলা আবদিহি, এই কোরআনটাকে আমি আল্লাহ আমার বান্দার উপরে নাযিল করেছি। বান্দাটা কে? বান্দাটা কে? বান্দাটা কে? সরকারে কায়নাত। বান্দাটা কে? মদিনাতুল্লাহ। বলে বান্দাটা কে? ইমামুল মুরসালিন। বান্দাটা কে? ইমামুল হুদা। বান্দাটা কে? ইমামুল আম্বিয়া। তার সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দেয়। না বাংলাতে আলোচনা নয়, সূরাতুল আল ইমরানটা খুলে ৩য় নম্বর সূরা ৯৬ নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, আমি আল্লাহ কাবাটাকে পৃথিবীর প্রথম ঘর হিসেবে সিলেক্ট করলাম। পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা। এই কাবাটাকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তামির করছে, বানাচ্ছে, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে বাংলাতে আলোচনা আপনাদের খিদমতে হয়। আল্লাহ বলছে ইব্রাহিম কি নেবে, কি চাও, কি লাগবে, কি নিতে চাও বলো। তোমার উজরাটা কি দিতে হবে, তোমার পারিশ্রমিকটা কি দিতে হবে, তোমার মজুরিটা কি দিতে হবে। ইব্রাহিম রবের দিকে লক্ষ্য করে বলে আল্লাহ মজুরি লাগবে না। বারবার যখন কথা বলে ইব্রাহিম বলছে যদি মজুরিটা দিতে হয়, দুনিয়ার কোন মজুরি নয়, পারিশ্রমিকটা দুনিয়ার কোন পারিশ্রমিক নয়, আপনার পারিশ্রমিকটা মজুরিটা আমাকে উজরাতটা যদি আপনি দিতেই চান, ইব্রাহিমের সেই দোয়াটাকে আমার আল্লাহ কোরআনে কোড করে দিয়েছে সূরাতুল বাকারার মধ্যে ২য় নম্বর সূরা ১২৯ নম্বর আয়াতের মধ্যে। আমার আল্লাহ দরবারে দুটো হাত তুলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। নবী ইব্রাহিম দোয়া করছে আল্লাহ আপনার কাবা তৈরি করার কারণে যদি মজুরি দিতে চান, পারিশ্রমিক দিতে চান, যদি কিছু আমাকে উজরাত দিতে চান, দুনিয়ার কোনো উজরাত লাগবে না। আপনার আখেরি জামানার যাকে নবী করে রাসূল করে পাঠাবেন, সেই নবীকে, সেই রাসূলকে, সেই পয়গম্বরকে আমার মাসালে, আমার ওয়াক্তে, আমার খুনের মধ্যে আপনাকে পাঠাতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। চিৎকার দেব সুবহানাল্লাহ। কলিজা দেব সুবহানাল্লাহ। সেই বান্দার উপরে আল্লাহ কোরআনটাকে নাযিল করছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার তাবুকের জমিনের দিকে রওনা দিয়েছে। কুফারে মক্কাদের সাথে লড়াই, ইসলামের দুশমনদের সাথে লড়াই, শরীয়তের দুশমনদের সাথে লড়াই। আল্লাহ নবী, আল্লাহ রাসূল একটা জায়গায় একটু বিশ্রাম নিচ্ছে। সাহাবায়ে হুজুরদের দিকে লক্ষ্য করে বলেন দেখো তো এই এলাকায় কোনো কুয়ার সন্ধান তোমরা পাও কিনা, কোন কুয়ার সন্ধান তোমাদের মিলে কিনা। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবায়ে হুজুররা গিয়ে খুঁজতে আরম্ভ করে। একটা নোংরা দুর্গন্ধ কুয়ার সন্ধান পেয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের কাছে এসে বলে হুজুর একটা কুয়ার সন্ধান পেলাম, কিন্তু কুয়াটা খুব দুর্গন্ধ। হুজুর কুয়াটা দিয়ে খুব নোংরা। আল্লাহ রাসূল ওই কুয়ার কাছে গিয়ে একটু থুতু ফেলে দিলেন। আজও পর্যন্ত জমজমের পরে সবথেকে চকচকে ঝকঝকে আমার নবীর থুতুর বরকতের কুয়ার পানি আজও পর্যন্ত সবথেকে মিঠা পানি হয়ে আছে। যে যার উপরে আল্লাহ কোরআন নাযিল করছে তাকে পাওয়ারফুল আল্লাহ বানিয়েছে বলে কোরআন নাযিল করেছে। এটা পাহাড়ের উপরে অবতীর্ণ করলে তাবা হয়ে যায়। কোরআন আলা আবদিহি
আমি আল্লাহ সেইভাবে আমার রাসূলকে বানিয়েছি বলে এত বড় পাওয়া আমি আল্লাহ আমার মুস্তাফার উপরে দিয়েছি। আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে সাহাবায়ে মুজুদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। এই সাহাবায়ে হুজুরের চোখে এর মধ্যে একটা তীর লেগেছিল। আমরা চোখ থেকে তীরটা বার করতে গিয়ে চোখের কিছু অংশ বেরিয়ে এসেছে বাইরের দিকে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে ওই সাহাবাটা বসে আছে। কোনো স্পেশালিস্ট ডাক্তার নাই, কোন নেত্রালয় নাই যে সেখানে গিয়ে ট্রিটমেন্ট করবে। মুস্তাফার দরবারে বসে আছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের তো লালা নিয়ে গিয়ে ওই সাহাবার চোখের চতুর্দিকে লাগিয়ে দেন, যেমন চোখ আমার আল্লাহ তেমন ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীত্ব পাওয়ার, নবীর শহরটা পাওয়ার, নবীত্ব ক্ষমতা, নবীত্ব পাওয়া, সরকারে তো আলামিত্ব পাওয়া, মদিনা গোলামিত্ব পাওয়া। আলা আব্দিহি, আমার বান্দার উপরে কোরআন নাযিল করেছি। মুস্তাফাকে তো পাওয়ার দিয়ে কোরআন নাযিল করিয়েছে আল্লাহ মুস্তাফার উপরে। এই তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আমার আল্লাহ বলছে আমি তো নবীর পাওয়ার দিয়েছি, কিন্তু নবীর শহরটারও পাওয়ার আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। নবীর শহরের পাওয়ার আছে না? এই কথা বলে সরকারে কায়নাতের শহরটার ক্ষমতা আছে না নাই? ছোট্ট কথা বলবো, অসুবিধা নেই তো? আল্লাহ নবী আল্লাহ রাসূলের একজন সাহাবা, সে চাষ আবাদ করেছে। এই চাষ আবাদের জমি জায়গায় কিতাবটা খুলে রাখে, পরিষ্কার করে লেখা আছে জমির মধ্যে একটা উট ঢুকে গিয়েছে। উটটা ঢুকে যাওয়ার পরে ওই জমির ফসলগুলোকে নষ্ট করছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা ওই সাহাবাটা উটের দিকে একটা উটটাকে তাড়াতে গিয়ে দূর থেকে ঢিলটা ছুঁড়েছে। ঢিল ছোঁড়ার সঙ্গে সঙ্গে উটের মালিকের মাথায় গিয়ে লেগেছে, সঙ্গে সঙ্গে উটের মালিকটা মারা গেছে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করছে হযরত ওমর রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান। বিচার ব্যবস্থায় বিচার দেওয়া হয়েছে, বিচার হয়ে গিয়েছে হত্যার বদলে হত্যা, কেসাসের বদলে কেসাস। অর্থাৎ ওই মানুষটার দোষ ছিল না, ঢিলটা মেরেছে, নির্দোষ মানুষকে মেরেছে, যে মেরেছে তার মৃত্যুদণ্ড হবে, এটাই ফায়সালা। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত ওমরের দরবারটার মধ্যে বসে আছে, খলিফাতুল মুসলিমিনের দরবারে বসে আছে, আমিরুল মুমিনিনের দরবারটার মধ্যে বসে আছে। ওই ব্যক্তিটা হাত তুলে আওয়াজ দিয়ে বলে, আমার তো মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে, কিন্তু বাড়িতে একটা আমার আমানত আছে। এই আমানতটা কেবলমাত্র আমি জানি, আর কেউ জানে না। এই আমানতটা তাকে ফিরিয়ে দিতে হবে। একটু যদি আমাকে মহলাত দেওয়া হয়, একটু যদি আমাকে সময় দেওয়া হয়, আমি বাড়িতে যাব, আমার এই আমানতটা তাকে বুঝিয়ে দেব। একটু সময় দিলে আমি তার কাছ থেকে আমানতটা বুঝিয়ে দিয়ে আমি চলে আসবো। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ওই জায়গায় হযরত ওমর এলান করে দিলেন, তোমাকে মহলাত দেওয়া হতে পারে, তোমাকে যেতে দেওয়া হতে পারে, কিন্তু তোমার জিম্মাদারের একজন দায়িত্ব কাকে নিতে হবে। হাদিস বলছি, কোন চটি কিতাবের গল্প বলছি। তুমি আমানত তোমার কাছে আছে, তুমি ছাড়া কেউ জানো না। তুমি না গেলে সে আমানতের মালটা তাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না, তোমার কাছে সংরক্ষিত আছে। এটা তুমি তাকে দিবে, ঠিক আছে, কিন্তু যে তোমার মৃত্যুদণ্ড হয়েছে কেসাসের বদলে কেসাস, তুমি নাহক করে তাকে মারতে ছুঁড়েছ, মারা গেছে, তোমার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে, তাহলে তোমার এর জন্য কাউকে জিম্মাদারের দায়িত্ব নিতে হবে। তারপরে তুমি যাও, সে তোমার না আসা পর্যন্ত জিম্মাদারের দায়িত্ব নিতে। যে ব্যক্তিটা আননোন পারসন, কেউ চিনে না, অপরিচিত আজনাবী মানুষ, কে দায়িত্ব নিবে যদি চলে যায় আর না আসে?
তার বিপদ হয়ে যাবে। মানুষটা আমানতের কথা বলে ওখানে গিয়ে যদি আর ফিরে না আসে বিপদ হয়ে যাবে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আল্লাহ রাসূলের শহরটার মধ্যে বসে আছে, মদিনাতুল মুনাওয়ারায় বিচার ব্যবস্থা, খলিফাতুল মুসলিমিনের শাসন, আমিরুল মুমিনিনের শাসন, হযরত ওমরের আমলে আল্লাহ নবী আল্লাহ রাসূলের একজন প্রবীণতম সাহাবা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছে, চিৎকার আওয়াজ দিয়ে বলে, আপনি যান, আমানতের মালটাকে ফিরিয়ে দেবেন, আপনি না আসা পর্যন্ত আমি আপনার জিম্মাদারের দায়িত্বটা নিলাম। সুবহানাল্লাহ। সে তো চলে গেছে, এটা তার প্লেন নয় যে উড়িষ্যায় আর ভুবনেশ্বরে উঠেছে, কলকাতায় গিয়েছে, ফুলপুরা স্টেটে গিয়ে আমানত দিয়ে আবার ভুবনেশ্বরে ফ্লাইটে রিটার্ন টিকিটে চলে এসেছে। এরকম যেতেও সময় লাগবে, আসতেও সময় লাগবে। যোগাযোগ ব্যবস্থা তৎকালীন যুগে বুঝতেই পারছেন পরিবেশ পরিস্থিতি কেমন, পায়ে হাঁটা ঘোড়া, যেতে সময় লেগেছে, আসতে সময় লেগেছে। হযরত ওমর হুযায়ফা দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার গো, তুমি তো জিম্মাদারের দায়িত্ব নিলে, সে আসছে না তো, তুমি তার জিম্মাদারের দায়িত্ব নিলে, সেটা এখন ফিরে এলো না। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে কথাগুলো বলছেন, হঠাৎ করে ওই মানুষটা ফিরে এসেছে, ওই মানুষটা এসে দাঁড়িয়ে গিয়েছে। হযরত ওমর ওই মানুষটার দিকে তাকিয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার দিকে লক্ষ্য করে বলে, তুমি এতগুলো মানুষের মধ্যে জিম্মাদারের দায়িত্ব নিয়েছিলে, সেই মানুষটা ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ, কিন্তু যদি না আসতো, কেন তুমি জিম্মাদারের দায়িত্বটা নিয়েছিলে একটু যদি আমাকে বলতে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ নবী আল্লাহ রাসূলের প্রবীণতম সাহাবা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার আওয়াজ দিয়ে বলে, আজকে মদিনাতুল মুনাওয়ারায় দাঁড়িয়ে ওই মানুষটা একজন জিম্মাদারের দায়িত্ব খুঁজছিল, একটা জিম্মাদারের ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছিল। মদিনার মতন শহরে, রাসূলের শহরে, মুস্তাফার শহরে, তাজদারে আরামের শহরে, ইসলামের শাসন ব্যবস্থার শহরে একটা অসহায় মানুষের জিম্মাদারের মতো কেউ মানুষ উঠে দাঁড়াবার ছিল না। তাই আমি নবী শহরের ইজ্জতের দিকে লক্ষ্য করে তার জিম্মাদারের দায়িত্বটা নিয়েছিলাম। খুব ভালো করে বুঝবে, মদিনাতুল মুনাওয়ারায় যেখানে নবীকে আশ্রয় দিয়ে আনসারী সাহাবা পরিচয় দিয়েছে, তারা এই জায়গায় নবীর সহ হুজুর ঘুমাচ্ছে, সেখানে দাঁড়িয়ে একটা জিম্মাদারের যদি দায়িত্ব না পায়, সে ভাববে মদিনার মতন মানুষের, মদিনার মতন জায়গায়, মদিনাতুল মুনাওয়ারার মতন জায়গায় মানুষের দরদ নেই, জিম্মাদারের দায়িত্ব কেউ নেই না। তাই আমি নবীর শহরের ইজ্জতের দিকে লক্ষ্য করে আমি তার জিম্মাদারের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। হযরত ওমর তার দিকে তাকিয়ে বলছে, আচ্ছা তুমি তো নাও আসতে পারবে, লুকিয়ে গেলে কি আমরা খুঁজে পেতাম? ফিরে না এলে কি আমরা দেখতে পেতাম? সিসি ক্যামেরা তো লাগানো নেই, তুমি তো নাও আসতে পারতে, ছুপিয়ে যেতে পারতে, লুকিয়ে যেতে পারতে, আড়াল হয়ে যেতে পারতে, যা হবে ওর ঘরের উপর দিয়ে যাবে, দরকার নেই, আমি তো জানে বেঁচে গেছি, ফিরে আসবে কেন? সাহাবাদের কথা শুনে একটু তারাকে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূলের শহরটায় দাঁড়িয়ে খলিফাতুল মুসলিমিনের দিকে তাকিয়ে, আমিরুল মুমিনিনের দিকে তাকিয়ে গোটা পৃথিবীর অর্থ পরিচালনা করে হযরত ওমরের দিকে তাকিয়ে আল্লাহ নবী আল্লাহ রাসূলের শহরে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে,
আজকে যদি আমি এই জায়গায় ফিরে না আসতাম, পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত একটা বার্তা থাকতো যে নবীর শহরে দাঁড়িয়ে ওয়াদা করে মানুষ ওয়াদা খেলাফ করে। তাই নবীর শহরের ইজ্জতের দিকে তাকিয়ে আমি আবার ফিরে এসেছি। আমি কথা দিয়েছি নবীর শহরে দাঁড়িয়ে। যে কেসটা করেছে, যে আপিল ঠাকরেছে যে আমার বাপকে মেরেছে, এই মানুষটা বিচার করে সেখানে দাঁড়িয়ে আছে। শরিয়াতে একটা আইন আছে, সে যদি মাফ করে দেয় সব কেস শেষ হয়ে যায়। হযরত ওমরের দিকে তাকিয়ে মানুষটা বলছে, আজকে মদিনাতুল মুনাওয়ারায় দাঁড়িয়ে আজকে আমিও ঘোষণা দিচ্ছি, হুযায়ফা ইয়ামানি যদি কথা এটা হয় আর এই মানুষটার কথা যদি এটা হয়, আমি আমার বাপের সন্তান হয়ে বলছি আমি তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা ইসলাম। নবীর শহরের ইজ্জতের খাতিরে আল্লাহ তার জান মালের হেফাজত করে। সুবহানাল্লাহ। এই জায়গা এরকম বানাতে হবে, এই প্লট এইরকম বানাতে হবে, এই স্থান এইরকম তৈরি করতে হবে। জায়গার একটা ইজ্জত থাকবে, প্লেসের একটা ইজ্জত থাকবে। যে এলাকায় যে মহল্লায় আপনি থাকেন সেই জায়গাটায় আপনার কার্যকলাপ, আপনার কর্মকাণ্ড, আপনার অ্যাক্টিভিটিস, আপনার চালচলন, আপনার আখলাক ব্যবহার, আপনার চালচলনের সৌন্দর্যে আপনার এলাকাকে মানুষ সালুট করবে। মদিনাতুল মুনাওয়ারার মানুষের কার্যকলাপে মদিনাতুল মুনাওয়ারাকে মানুষকে আজও পর্যন্ত সম্মান দেয়। কথা ঠিক না? আজকে ডুমডুমার মানুষ, রহমতনগর এলাকার মানুষ, যদি আপনাদের পার্সেন্টেজ 80% মানুষ মিথ্যা ছেড়ে দেয়, পরচর্চা ছেড়ে দেয়, পরনিন্দা ছেড়ে দেয়, গীবত ছেড়ে দেয়, লোভ ছেড়ে দেয়, হিংসা ছেড়ে দেয়, ধোঁকাবাজি ছেড়ে দেয়, ফেরেববাজি ছেড়ে দেয়, চিটিংবাজি ছেড়ে দেয়, বিভিন্ন শরিয়ত বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কর্মকাণ্ড ছেড়ে দেয়, এই ডুমডুমা একদিন শরীফ হয়ে যায়। কথা ঠিক বলছে। শরীফ মানুষটা থাকে বলে তো জায়গা শরীফ। আল্লাহর ওলিদের যখন নজরে জায়গায় আছে, মনে রাখবেন একটু জীবনের মোড়টা ঘুরিয়ে নেন, এক একটা আল্লাহর ওলি তৈরি হয়ে যায়। একটু জীবনটাকে তৈরি করে নিতে হবে, জীবনের আদর্শটাকে একটু বানিয়ে নিতে হবে। আবার আল্লাহ কবুল করে নিয়ে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে মর্যাদা ভালো, মার্তবা ভালো বানিয়ে দিবেন। জুড়ে বলবেন সুবহানাল্লাহ, জুড়ে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআনটাকে নাযিল করে দেয়। সূরাতুল ইনশিরাহ থেকে আলোচনা করছিলাম, 94 নম্বর সূরা 4 নম্বর। আমার পরবর্তীকার এলান করে দেয়, নবী আমি আল্লাহ আপনার জিকিরটাকে আলা মাকাম দিয়ে দিলাম। গোটা পৃথিবীর যে টাইমিং মেনটেন হয়, আপনার পকেটে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, মাল্টিমিডিয়া মোবাইল আছে, এই অ্যান্ড্রয়েড সেট, এই মাল্টিমিডিয়া মোবাইলে একটা অল ক্লক বলে অপশন আছে। এই অল ক্লকটা করে আপনি দেখবেন জিএমটি গ্রিনিচ মিন টাইম, মূল মধ্য রেখা, দাগিমা রেখা, এখান থেকে তামাম পৃথিবী থেকে অল ক্লক সময়টা নির্ধারণ করা হয়। এই সময়টা একই জায়গায়, একই স্থানে, একই রকম থাকে না। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার করে আধুনিক বৈজ্ঞানিকদের গবেষণা বলছে রোটেশন ভিত্তিক ঘুরতে থাকে, রোটেশন ভিত্তিক ঘুরতে থাকে। এক এক জায়গায় এক এক নামাজের ওয়াক্ত হয়, এক এক সময় এক একটা নামাজের ওয়াক্ত চলে গে। কিতাবটা খুলে দেখে পরিষ্কার করে লেখা আছে এক টাইম এক টাইমে সব রকম নামাজের ওয়াক্ত
একই রকম থাকে না। 24 ঘন্টার মধ্যে এমন কোন জায়গা না একটা সেকেন্ড নবীর জিকির বন্ধ থাকে। 24 ঘন্টা নবীর জিকির আমার আল্লাহ রোটেশন ভিত্তিক সমস্ত জায়গায় আমার নবীর জিকিরটাকে আমার আল্লাহ কায়েম করে রেখে দিয়েছে। ধরেন এখন এখানে বাজে 2:30, 2.5 ঘন্টা পিছনে গেলে সৌদিতে বাজে এখন 12টা, 2.5 ঘন্টা প্লাসে গেলে মালয়েশিয়াতে বাজে এখন 5টা, 8 ঘন্টা প্লাসে গেলে বাংলাদেশে বাজে এখন 3টে। আর এখন আপনি আমেরিকাতে একটা ইমোতে ফোন লাগান, হোয়াটসঅ্যাপে ফোন লাগান, আপনার যদি পরিচিতি কেউ মেসেঞ্জারে ফেসবুকে থাকে, আমেরিকাতে এখন বাজে দুপুর 2:30টা। বিশ্বাস যদি না হয় গুগলে গিয়ে সার্চ করেন, অল ক্লক দেখতে পাবেন কোন জায়গায় কি ওয়াক্ত কোন সময় চলছে। এখন আপনি যদি এশার নামাজ পড়েন, নামাজ আপনার হয়ে যাবে। কিন্তু আমেরিকাতে এখন জোহরের ওয়াক্ত চলছে। এই দাগিমা রেখা মূলমধ্য রেখা জিএমটি রোটেশন ভিত্তিক ঘুরতে থাকে, এক জায়গায় নির্দিষ্ট থাকে না। এক এক জায়গায় এক এক ওয়াক্ত আসে। আমার আল্লাহ জানিয়ে দেয় পৃথিবীতে একটা সেকেন্ড কোন জায়গায় আপনার জিকির বন্ধ থাকে না। আজান যদি না হয়, কেউ চাষা করে, কেউ ইশরাক করে, কেউ সালাতুল তারাবি করে, কেউ তাহাজ্জুদ করে, কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আর ওই নামাজে আমি আল্লাহ আমাকে সিজদা দেওয়ার পরে সালাম ফেরাবার আগে আপনার উপরে সালাম দিতে হয়, আপনার উপরে দুরূদের নাজরানা পেশ করতে হয়। আপনার জিকিরকে আমি আল্লাহ আলা করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? পাট পাট ভাজা যাচ্ছে তো নাকি? না গুলিয়ে যাচ্ছে বাবু? কষ্ট হচ্ছে না? আসলে একটু শর্ট করি আপনাদের খেদমতের সময় স্বল্পতা। 94 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দেয় ফাইন্না মাআল উসরি ইসরা। 6 নম্বর আয়াতে বলছে ইন্না মাআল উসরি ইসরা। কোরআনের একটা ইউনিক জায়গা না, কোরআনের কোন আয়াত পরস্পর আল্লাহ নাযিল করেনি। 6666টা আয়াত, এই একের পর আরেকটা আয়াত ব্যাক টু ব্যাক আল্লাহ নাযিল করেনি। আপনি বলবেন সূরা রহমান, আমি জানি ওখানে আল্লাহ বারবার বলেছে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। কিন্তু মনে রাখবেন মাঝখানে আল্লাহ একটা কথা বলেছে, তারপরে আল্লাহ বলেছে পরস্পর বলে নাই। কোরআনের একমাত্র একটা জায়গাতে ব্যাক টু ব্যাক একই অর্থ বিশিষ্ট আয়াত আমার আল্লাহ নাযিল করেছে। নবী রাসূল, আপনার যখন কষ্ট আছে আমি আল্লাহ বলি একদিন আপনি সাকসেস হবেন। মক্কা জমিনে আপনি ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছেন, বাড়ির দরজাটায় খিলটা নাড়িয়ে দাওয়াত দিয়েছেন, 3 বছর ছুপিয়ে ছুপিয়ে দাওয়াত দিয়েছেন। মক্কা 13 বছর জীবনে 10 বছর প্রকাশ্য দিয়েছেন, মদিনার 10 বছর জীবন আর 3 বছর মক্কাতে আপনি লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিয়েছেন। রাসূল, আমি আল্লাহ এলান করে দেই এত কষ্ট এত মেহনত করে আপনি কোরআনের দাওয়াত দিচ্ছেন, কিন্তু এমন একটা সময় আসবে মদিনাতে আপনি বসে থাকবেন, এক একটা মানুষ নয় দলে দলে মানুষ নিয়ে ঈমানের কালেমা পড়ে আপনার হাতে মুসলমান হয়ে যাবে। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী, কষ্ট এখন হচ্ছে, সাকসেস আপনি হবে। সুবহানাল্লাহ। সাকসেস হয়েছে না হয়নি কথা বলে। মক্কা থেকে হুজুর যখন চলে যাচ্ছে, কাবার দিকে ফিরে ফিরে তাকায়, চোখ দিয়ে পানি টোটা হুজুরে গড়িয়ে যায়। আল্লাহ নবী আল্লাহ রাসূল
বারবার কাবার দিকে তাকিয়ে খেয়াল করে চিন্তা করতে থাকে, এই কাবাকে জড়িয়ে থাকবো ভেবেছিলাম, আমাকে মদিনাতে চলে যেতে হচ্ছে। আমার আল্লাহ ওই সময় আমার নবীকে সবক দিয়েছিলেন, নবী সময় আসবে সেই দিন আপনার দখলে কাবা চলে যাবে। সময় এসেছে না আসেনি? আমি ডিটেইলসে যাব না, একটা আয়াত আছে, আলোচনা ওদিকে যেতে হবে। আমি এটা বোঝানোর জন্য বলছি, টাইম আল্লাহ দিয়েছে না দেয় না নাই, কষ্টের পরে আমার রাসূলকে সাকসেস করেছে না করে নাই। মক্কা আর বুকে ঈমানের জালমানের কারণে সাহাবাদেরকে উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দেওয়া হয়েছে, আগুনের আঙারের উপরে শুইয়ে দেওয়া হয়েছে। সাহাবা হুজুরদের শরীর থেকে যে রসগুলো বেরিয়েছে, এই রসগুলো বেরোতে বেরোতে সিদ্ধ হয়ে গিয়েছে শরীরটা, আগুনটা নিভে গিয়েছে, মুখে জবান ধরে না, বেহুশ অবস্থা থেকে হুঁশটা ফিরেছে, আর কথা বলতে পারছে না, মুখ দিয়ে আহাত আহাত বলে চিৎকার দিতে দিতে বেহুশ হয়ে গিয়েছিল। মুখ দিয়ে এক আল্লাহর প্রতি ঈমান এনেছে বলে আর আওয়াজ দিতে দিতে বেহুশ হয়ে গিয়েছে, কিন্তু মুখ দিয়ে আর কথা বেরোয় না, এক আঙুলের ইশারা করে বলছে, বেহুশ অবস্থায় যে আল্লাহর উপরে ঈমান নিয়েছিলাম, আমার হুঁশ এসেছে, জবানে কথা না নাই, ইশারা করে বলে সেই আল্লাহর উপরে ঈমানে দাঁড়িয়ে আছি। কাবাতে পেরেছে। ঈমান আলাদা জিনিস নয়, ঈমান রেডিমেড জিনিস নয়। টুপি মাথায় দিয়ে দিলাম, পাগড়ি মাথায় পরে দিলাম, জুব্বা গায়ে ঝুলিয়ে দিলাম, ঈমানদারের এগুলো লেবাস হতে পারে, ঈমানদারের এটা পোশাক হতে পারে, ঈমানদারের এটা বাহ্যিক পরিচয় হতে পারে, কিন্তু কলজেটা দেখতে হবে, ওর ভিতরে র‍্যামটা কেমন আছে, প্রসেসরটা কেমন আছে, ওর ব্যাক কভার থেকে ফ্রন্টের ক্যামেরা থেকে মোবাইল বিচার করে লাভ নেই। বাড়িটা খুব সুন্দর রং করা আছে বাইরে গিয়ে, ভিতরে গিয়ে দেখতে হবে কতটা স্কয়ার ফিটের উপরে জায়গাটা আছে। মার্বেল নিয়ে টাইলস নিয়ে আমার লাভ নেই, আমার দরকার এরিয়াটা কতটা। বাহ্যিক দৃষ্টিভঙ্গি থেকে আমি পিজ্জাদা, আমি হুজুর, আমি আলেম, আমি মাওলানা, আমি মুফতি, কিন্তু কলজেটা আমার কোন জায়গায় এটা তোমায় দেখতে হবে। কথা ঠিক বলছি না? रह गया रस्म आज़ा रूहे बेलाली न रही, फलसफा रह गया तलकीन गिज़ाली न रही। রেসমের রেওয়াজ একটা জলসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, স্যালুট করি আপনাদের, সম্মান দিই আপনাদেরকে, কিন্তু এটা রসমের রেওয়াজ বানিয়ে দিবেন না। হয়ে এসেছে, করে যাচ্ছি, পরে প্রজন্ম যাবে না। একটা বক্তা এসেছে, প্রেসক্রিপশন দিয়ে গেছে, পেছানা রুহুল আমিন সাহেব প্রতাপপুর দরবার শরীফ থেকে এসেছে, প্রেসক্রিপশন। কোচি আব্বাস বক্তব্য দিচ্ছিল, প্রেসক্রিপশন দিয়েছে। এই কথা বলে ইসাক ভাই আলোচনা করছিল, প্রেসক্রিপশন দিচ্ছিল। ডাক্তারের কাছে শুধু প্রেসক্রিপশন আনলে হবে না। এমস, উড়িষ্যা এমস, তাই তো, ভুবনেশ্বর এমস আছে না, ওখানে গিয়ে শুধু প্রেসক্রিপশন আনলে হবে না ডাক্তারের কাছে, প্রেসক্রিপশনে ডোজ লেখা আছে, কোর্স দেওয়া আছে, ডোজ অনুযায়ী ফার্মাসিস্টের কাছে ওষুধ কিনে শরীরে অ্যাপ্লাই করতে হবে, তাকে রোগ নির্মূলে আল্লাহ সহযোগিতা করবে। আর প্রেসক্রিপশন এনে যদি ফাইল করে রাখেন, এক একটা বক্তা শরীয়তের প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছে, বাস্তব জীবনে সেটাকে অ্যাপ্লাই করতে হবে, তবে মৌলিক জায়গাটায় আপনি থামাতে পারবেন। চলে যাবার পরে ওই আলু কি তরকারি जो पहले थी सो अब भी है, এটা জীবনের আদর্শ। হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন, আপনাদের পায়ে ধরে বলছি, আপনাদের জীবন তৈরি করেন, নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন। শেষ দুটো আয়াতে আমার আল্লাহ পাক এলান করে দিচ্ছে, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী, আপনি শুধু ফারেগ যখনই হবেন, সুযোগ যখনই পাবেন, তখন আমার তাসবিহ আদায় করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সুফিজম, প্রত্যেকটা
তরিকাপন্থী মানুষ, এখান থেকে আহলে তাসাউফের মানুষ, যারা আহলে বাতিলের মানুষ, এই যে সকাল সন্ধ্যা আমরা জিকির করি, করি না করি না, আহলে বাতিলের মানুষ সকাল সন্ধ্যা আমরা নামাজের পরে বসে যাই, চোখ দুটো বন্ধ করে কলবের দিকে খেয়াল করে, চিশতিয়া তরিকাতে, কাদেরিয়া তরিকাতে, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকাতে বিভিন্ন শায়েখ মাশায়েখ পীর সাহেব যারা যোগ্য ব্যক্তিত্ব, তাদের কাছে সোহবত আফতা হয়ে আমরা বায়াত নিয়ে আমরা সকাল সন্ধ্যা জিকির করি। এই যত জিকির আজকার এই দুটো আয়াত থেকে মুহাদ্দিস মুফাসসিরিন কেরামরা কওল নিয়ে এসেছে যে যখনই সময় পাবে আল্লাহ জিকিরে মগ্ন হয়ে যাবে। চলে হাত জোর করে বলি, জীবন তৈরি করেন, নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন, আলোচনা ইতি টানবো। মূল কথা একটা শোনার উপরে আলোচনা করেছি, কথা ঠিক না নাকি না ভুলভাল বুঝিয়েছি আপনাদের? 8টা আয়াতের উপরে কথা বলেছি, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় অন রেকর্ড হয়েছে, শুনে নেবেন। আমার বক্তব্যের বিষয়বস্তু কিন্তু এক জায়গায় দাঁড়িয়েছিল যে আমার নবীর উপরে যে সূরাটা নাযিল হয়েছে, সূরাতুল ইনশিরাহ 94 নম্বর সূরা, 8টা আয়াতের সংক্ষেপ আলোচনা। এগুলো আলোচনা করতে গেলে এখন সময় লাগবে, আমি বিস্তারিত ব্যাখ্যায় যেতে পারছি না। ইতি টানবো প্রায় 2.25 ঘন্টার কাছাকাছি আলোচনা। আপনারা রাগ করলেন না? আপনার পীরের আওলাদের প্রতি আলোচনা বোঝা গেছে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, জীবনের নীতিমালা তৈরি করেন। আর একটা ছোট্ট কথা বলে দিই, যখনই মাহফিলে বসবেন একটু টুপিটা মাথায় দিয়ে বসবেন। এটা আগেও বলেছি, আবারও বললাম, কেন টুপিটা আপনাকে অনেক গোনা থেকে বাঁচাবে, দাড়িটা অনেক গোনা থেকে আমাকে বাঁচাবে, আপনাকে বাঁচাবে। কেন? আপনার বিবেকে লাগবে। একজন মানুষ যদি বিড়ি খায়, কথা লেগে বলছে, সিগারেট খায়, তার আজীবন একটা নেশা ধরে আছে, কিন্তু যখন দাড়িটা রেখে ফেলেছে, কিন্তু সেটা আম সমাজে খেতে গেলে ইতস্ত বোধ হবে। আমি দাঁড়িয়ে রেখেছি, এখন খেতে পারে কিন্তু লুকিয়ে খাবে, ছুপিয়ে খাবে। কথা ঠিক হচ্ছে না? একবারে যদি 2 খান টাকা হয় তাহলে কিছু বলার নেই। একবারে যদি দোকান কাটা হয় তাহলে আর কিছু বলার নেই। যে টুপিটা মাথায় দিয়েছে সে তো ভাববে টুপি পরে আছি, মিথ্যে কথা বলবো, ধোকা দেবো, মানুষ কিন্তু ভাববে। একদম যদি লেজের গোবরে টাইপের হয় তাহলে কিছু ভাববে, সব ডানা পাওয়া এক করে ফেলবে। কথা ঠিক না? ন্যূনতম যদি আল্লাহ রাসূলের প্রতি একটু দরদ থাকে, সুন্নাতের প্রতি একটা যদি দরদ থাকে, একটু আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। বিদায় নিয়ে আপনাদের খেদমত থেকে আসেন নবীর শানে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম এবং আপনাদের খেদমত থেকে ছোট্ট করে একটু দোয়া করে বিদায়। অনেকে বলছেন হুজুর একটু দোয়া করবেন, তো আমার হুজুর আসবেন, আলোচনা করবেন, উনি আখরি মোনাজাত করবেন। আসেন সকলে নবীর শানে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করে আপনাদের খেদমত থেকে বিদায়। আশেপাশে যারা আছে সকলে পরিবেশটা তৈরি করে দেন। আখরি মোনাজাত হবে, দোয়া হবে, সাপ্রেসানি হবে। বর্তমান প্রতাপপুর দরবার শরীফের যোগ্য ব্যক্তিত্ব, বর্তমান প্রতাপপুর দরবার শরীফের পীর সাহেব, তিনি আসবেন, আখেরি মোনাজাত, দোয়া, শেষ মোনাজাত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শহীদকে সুস্থতা দেন, শেফায়ে আদিলা কামেলা নসিব করেন। জোরে বলে আমিন, জোরে বলে আমিন। আপনাদের তাকবীর বলো, হুজুর আপনাদের কাছে এসেছে, আল্লাহ কবুল করেন। আসেন সকলে রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদের উসুলের নীতির মানুষ। কথা ঠিক না? একটা উসুল আছে, নীতি আছে, একটা মৌলিক চিন্তাধারা কোরআন সুন্নাহ ভিত্তিক ফিকহ মাসালাকে কেন্দ্র করে মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে দিয়ে গিয়েছেন। কথা ঠিক না? আমরা কোন দলমতের বিরুদ্ধে নই, প্রত্যেকটা দলমতকে আমরা সম্মান দেব, ইজ্জত করব, তাজিম করব। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে যাদের আকীদার মধ্যে বিশুদ্ধতা আছে, সুন্নাহ ভিত্তিক যাদের আকীদা, আদর্শ মোতাবেক নবীর তরিকা যারা পরিচালিত হয়, পরিচালিত করে মানুষকে,
তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে। কথা ঠিক, কথা ঠিক না? আমরা একটা আকাবির মানি, উলিল আমর মানি, নীতি মানি, উসুল মানি, তার উপরে মজবুত। এখন দুঃখ লাগে কিছু প্রবণতা মানুষের হয়ে গেছে। আপনি আপনার মতো নিরিবিলি আমল করেন, অসুবিধা নেই। আমরা আমল করছি, একটা আমাদেরকে করতে দিন। কিন্তু এখন মানুষ একটা মানে ট্র্যাডিশন বলতে পারেন, একটা ট্রেন্ড চালু হয়ে গেছে। একটু পায়ের উপরে পা দিয়ে ঝগড়া না করে এটা ভালো লাগে। এটা প্রচলিত একটা মাসলা, সুন্নাহ ভিত্তিক হোক বা সুন্নাহ থেকে পর্যবেক্ষণ করে দলিল কেন্দ্রিক করে গিয়েছে, সেগুলোকে আমরা নিয়ে আসি। কিন্তু সেখানে একটু মাথা না মারলে হয় না, তাই না? এরকম কিছু আছে ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে দেখি। আপনি আপনার মাসলাকে কথা দলিল দিয়ে বলুন না, আর একজনের কাছে আর একটা মাসলাকে উপর তারা আমল করে, তার পিছনে তো দলিল আছে। কথা ঠিক বলছি। আর একটা বিষয় সেটা হচ্ছে এটাই যে অনেক সময় অনেক কিছু হয়তো আমি পারদর্শী নয়, আমি জানি না, আমার সেই বিষয়ে অতটা নলেজ নেই, জ্ঞান নেই। আমার কথা বোঝা যাচ্ছে? সেই বিষয়ে অতটা নলেজ নেই, জ্ঞান নেই, কিন্তু তারপরে আমাকে কথা বলতে হবে। এই প্রবণতাটাও খারাপ। সেটা আমার মতন পীর সাহেব হতে পারে, পীর জাদা হতে পারে, হুজুরও হতে পারে, মৌলানা হতে পারে, মুফতি হতে পারে। এখন দেখেন কারি সাহেব যিনি হবেন তিনি কি শেখাবেন? তিনি কোরআনের মাখরাজ শেখাবেন, তালাফফুজ শেখাবেন। কোরআন শরীফটাকে শুদ্ধতার সাথে বিশুদ্ধভাবে কি করে তেলাওয়াত করা যায় সেটা একটা কারি সাহেবের মাধ্যমে আমরা শিখবো। একটা হাফেজ সাহেবের কাছে কি শিখবো? একটা হাফেজ সাহেবের কাছে কোরআন মুখস্থ করার পদ্ধতিটা শিখবো। একটা মুফতি সাহেবের কাছে কি জানবো আমরা? তার কাছ থেকে মাসলা মাসাইল, শরিয়ত ভিত্তিক মাসলা মাসাইল, জায়েজ নাজায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, চলবে কি চলবে না, এটা মাকরুহ না হারাম না জায়েজ না ফরজ না ওয়াজিব, এই বিষয়টা জানবো। কিন্তু আমরা অনেক সময় অনেক জায়গায় দেখা যায় একটু এলোমেলো করে ফেলি, তাই না? মানে একটু এলোমেলো মানে কি আমরা জানি না, সেখানে মাথা মেরে বসে থাকি। তো মূল জায়গায় মূল নির্দিষ্ট আমাদের এটা বুঝে নিতে হবে যে যেটা যোগ্য সে সেই বিষয়টা কথা বলবে, বাকিরা আমরা চুপ থাকবো। আমার কথা কিছু বোঝা যাচ্ছে? তো আমরা নীতির উপরে মজবুত, উসুলের উপরে মজবুত আনবো। এখন আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমি হুজুর, সিলসিলার ইসলাম আছে, আমি কুরাইশি, আমি হাশেমি, আমি সিদ্দিকী, আমি দাদা হুজুরের খুন রক্ত বিলার, এরকম একটা আমার পরিচয় আছে। তাহলে আমার কথা সবই ঠিক হবে, এটা কোনো কথা নয়। আমার যেটা সঠিক সেটা আপনাকে নিতে হবে, আমার যেটা ভুল সেটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। কথা ঠিক না ভুল? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। মাসলাকের মুজাদ্দিদ জামানে নীতির উপরে মজবুতি আনে, উসুলের উপরে মজবুতি আনে, হাক্কানি পীর মাশায়েখের সোহবত আফতা হন, জীবনটাকে শরিয়াত মোতাবেক পরিচালিত করে। জেরক্স কপি দেখে হার্ড কপির বিচার করতে যাবেন না, হার্ড কপি দেখে জেরক্স কপি সংশোধন করে। এটা একটা হার্ড কপি, সেখান থেকে জেরক্স প্রিন্ট আউট হচ্ছে। এখন কালি বেশি পড়ে গেল বাদ দিতে হবে, কালি কম প্রিন্ট আউট, ছাপ কম হলেও বাদ দিতে হবে। অ্যাডজেক্টিভ যেটা হবে সেটা নিতে হবে। আমি মুজাদ্দিদ জামাল আওলাদ, কিন্তু আমার নীতিমালার মধ্যে যদি এলোমেলো হয় তাহলে আমাকে কিন্তু বাদ দিতে হবে। অ্যাডজেক্টিভ হলে আমাকে নিতে হবে, নাকি না? ভুল বুঝলাম না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। খুব মহব্বতে আবেগের সাথে সালাতুস সালাম ইয়া নবী সাল্লাল্লাহু সকলে তো তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে রাসূল, আওলাদে রাসূল, নারে তাকবীর, নারে তাকবীর। প্রতাপপুর দরবার শরীফ, প্রতাপপুর দরবার শরীফ, নারে তাকবীর। হুজুর এসেছেন, হুজুরের জন্য